করেছিস? পেজ নাম্বার 204 তাড়াতাড়ি। পেজ নাম্বার 204 ঝটপট রাখো, পরে পরে দেখছি। আমি সবার আগে দিয়েছি এর দাদা রবি স্কুলে না দাদা পেজ কত তুমি ভাই কখন চলে যাবে দাদা সবার আগে কিন্তু পৃষ্ঠা 207 এক নম্বর অঙ্ক, এক নম্বর অঙ্ক 207। বলছে 21 জন লোক একটি পুকুর খনন শুরু করলো। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি এখন কত দিনে শেষ হবে? তাহলে কি চেয়েছে? কত দিনে শেষ হবে, তাহলে দিন সংখ্যা হবে। আর এদিকে কি হবে? এদিকে হবে লোক সংখ্যা। বলছে 21 জন লোক একটা পুকুর খননের কাজ শুরু করেছিল। তারা 40 দিনে কাজটা শেষ করবে বলে ঠিক করেছিল, কিন্তু পরে 7 জন অসুস্থ হয়ে পড়ায় এখন পুকুরের কাজটি কত দিনে শেষ হবে? তাহলে শুরু করেছিল কতজন? 21 জন। তারা কত দিনে ভেবেছিল শেষ করবে? 40 দিনে। কিন্তু 7 জন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এখন কতজন পড়ে থাকলো? 21 থেকে 7 বিয়োগ হলো কত? 14। তারা কতদিনে এই কাজটা শেষ করবে? করো না। হ্যাঁ দেখো, 21 জন লোক কাজটা শুরু করেছিল, তাদের 40 দিন লাগতো। এইবার 21 জন লোক কাজটা করতে পারছে না, তার মধ্যে 7 জন অসুস্থ হয়ে গেছে। 7 জন অসুস্থ, তারা কাজ করতে আসছে না। তাহলে এখন কতজন লোক পড়ে আছে? 21 থেকে 7 বিয়োগ 14 জন। তাহলে তারা কত দিনে কাজটা শেষ করবে এটা বের করতে হবে। তাহলে পাতিয়ে নিয়েছি, এবার যেমন আমরা নিয়ম করি সেরকম করব। 21 জন কাজটি করে সমান 40 দিনে। একজন কাজটি করে, আচ্ছা 21 জন যে কাজটা 40 দিনে করতে পারবে,
একজন সেই কাজটা কম দিনে করবে না বেশি দিনে করবে? একজনের সেই কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তাহলে এটা হবে 21-এর সঙ্গে 40 গুণ দিনে। তাহলে 14 জন, 21 জন একদিনে কাজটা করতে যদি যা সময় লাগে 14 দিনে সেটা করতে কম দিন না বেশি দিন লাগবে? একজনের যদি কাজ করতে এতদিন সময় লাগে তাহলে 14 জনের সে কাজটা করতে বেশি দিন না কম দিন সময় লাগবে? কম। গুণ করিনি, এখানে অনেক অঙ্ক আছে যেগুলো গুণ আর ভাগ মিলবে না, ওই জন্য একটু কাটাকুটি শিখতে হবে। তাহলে 21 গুণ 40, আর যেহেতু কম তাই এই 14টা নিচে বসবে। ভাগ মানে সেটা নিচে বসবে, গুণ মানে এর সঙ্গে গুণ হবে। তোমরা এটা গুণ করে 14 দিয়ে ভাগ করলেও হবে, উত্তর মিলবে। দেখো কাটাকুটি শিখতে হবে, কাটাকুটি শিখতে হবে, পরে গিয়ে এরকম ভাগ কত বড় করবে, কাটাকুটি শিখতে হবে। 21কে ভাঙো, 21কে ভাঙলে পাই 3 আর 7। 40কে ভাঙি, 40কে 2 দিয়ে ভাঙি তাহলে পাই 20। 2 দিয়ে ভাঙলে 10, 2 দিয়ে ভাঙলে 5, আর নিচে আছে 14। 14কে ভাঙো 2 দিয়ে তাহলে পাবো 7। তাহলে লেখো 21-এর জায়গায় আমরা লিখতে পারি 3 গুণ 7 গুণ 40-এর জায়গায় কি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 5, এটা হলো উপরে। আর 14 জায়গায় লিখতে পারি 2 গুণ 7। তাহলে একটা 7 আর এই 7 এটা কেটে যাবে, আর একটা 2 আর এই 2 কেটে যাবে, তাহলে উপর উপর তাহলে কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বারং 60, আর নিচে কিছু পড়ে থাকলো না, তাহলে 60 দিনে। এক হয় না নিচে, বুঝিয়ে দেবো, করে নাও। এক হয় না নিচে, একমাত্র ওপরে এক থাকলে এক লিখতে হয়। আসার সময় মনে হয়নি? তাহলে বসে থাকো চুপ করে। কোনটা? একজন কাজটি করে না, কোনটা? দিন সংখ্যা লেখো, শুধু দিন লিখে আমার ব্যাপার ভালো লাগবে না, দিন সংখ্যা লেখো, লোক সংখ্যা লেখো। বোঝাবো তো, সবাইকে বোঝাবো, তোকে নাও। কোনটা? হলেই হলো একটা, শুধু ভাগের সময় না উল্টে দিলেই হলো, গুণের সময় কোনো ব্যাপার না, ভাগের সময় না উল্টে দিলেই হলো। হয়েছে? তাড়াতাড়ি করো মুন্নি, এত ধীরে ধীরে করা যাবে না, তাড়াতাড়ি করো। করে নি, একবারে বুঝিয়ে দিই। যদি এটা সম্পূর্ণ বুঝতে পারো তবেই পরেরটা করবে।
যাও। না দরকার নেই, লিখলে ক্ষতি নেই, কিন্তু না লিখলে কোনো অসুবিধা নেই। দেখো অঙ্কটা প্রথমে পড়ো। প্রথমে বলেছে 21 জন লোক একটা পুকুর খনন করতে গেছিল, তাদের সময় লাগতো 21 জনের সময় লাগতো 40 দিন। এইবার তারা কাজ শুরু করেছে, শুরু করে 7 জন অসুস্থ হয়ে গেছে। তাহলে অসুস্থ হয়ে গেলে কি তুমি বিদ্যালয়ে যাও? নিশ্চয় যাও না। হ্যাঁ, তাহলে তাদের কমে যায় তো, ছেলেমেলে কমে যায় তো। যেমন এখানেও তেমন, 7 জন অসুস্থ হয়ে গেছে মানে 7 জনের কাজে যাচ্ছে না। তাহলে 21 থেকে আমি 7 বিয়োগ করে দিলাম, এখন আমার পড়ে থাকলো কতজন? 14 জন লোক পড়ে থাকলো। তাহলে এখন কতদিন সময় লাগবে? হ্যাঁ দেখো 21 জনের সময় লাগছে, 21 জন কাজটা করছে 40 দিনে, তাহলে একজনের সেই কাজটা করতে বেশি দিন লাগবে। 21 জনা মিলে কাজ করছিল, 40 দিন লাগছিল, একজনের করতে তো বেশি দিন লাগবে। তাহলে 40 গুণ 21 বা 21 গুণ 40 একটা হলেই হলো, 21 গুণ 40। এইবার একজন এতদিনে করছিল, যদি একজনের 14 জন চলে আসে তাহলে কাজটা করতে আবার কম দিন সময় লাগবে। তাহলে আমি একটা পুকুর খুঁড়ছিলাম, ঠিক আছে, এবার আমার অনেক দিন লাগতো, আমার ধরো আমার 100 দিন লাগবে। আমি একটা পুকুর খুঁড়ছিলাম, আমার 100 দিন সময় লাগবে। এবার আমাকে দেখে আমার আরো 10-12 জন বন্ধু চলে এলো, তাহলে এবার তো কম দিন লাগবে। অনেকজন কাজ করছে, এবার কম দিন লাগবে। তাহলে কম মানে ভাগ, আর ভাগ সেটা নিচে চলে যায়। এটা মনে রাখবে সবাই, ভাগ হলে সেটা নিচে চলে যাবে, মনে থাকবে। গুণ হলে এর সঙ্গেই গুণ হয়ে যাবে, কিন্তু যদি ভাগ হয় তাহলে নিচে চলে যাবে। এইবার কাটা। হ্যাঁ বুঝলাম মানে কেন এটা বুঝছো না? একজন যদি 100 দিনে করে তাহলে আরো যে 10 জন চলে, তাহলে কদিন সময় লাগবে? কি কম না বেশি? হ্যাঁ, তুমি একা একা কাজ করছিলে, আরো 10 জন চলে এলো, তাহলে তোমার কাজটা শেষ করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে কম হলে কি করতে হয়? তাহলে ভাগ মানে তলায় বেশি। কোথায় গুণ লিখেছি? এখানে গুণ করছি কারণ একজনের বেশি দিন লাগবে তাই, আবার 14 জনের কম দিন লাগবে, 14 দিয়ে ভাগ। তাই 21 কে ভাঙো 3 গুণ 7, 40 কে ভাঙো 2 গুণ 2 গুণ 2 গুণ 5, আর 14 কে ভাঙো 2 গুণ 7। এবার 7 উপরে আর 7 নিচে, একটা একটা করে কেটে দাও, আর উপরে একটা 2 আর নিচে একটা 2, একটা একটা কেটে, তাহলে পড়ে থাকলো কত? 3 গুণ 2 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 গুণ 60, 60। নিচে কিছু নিচে যদি কিছু না থাকে তাহলে কিচ্ছু লেখার দরকার নেই। ওই ওই বই লিখলে কেন? হয়েছে।
উত্তর লিখবে কিন্তু সবাই। সোম উত্তর লিখেছো? সোম উত্তর লিখেছো? উত্তর লেখো আগে। যে 14 জন লোকের কাজটি করতে 60 দিন সময় লাগবে। কথা না। দুই একটা করো, তুমি তিন একটা। হ্যাঁ তিন একটা করো, দুই একটা করো। একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। আরো বেশি পুতুল তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে আরো 2 জনকে ধরো কাজে যোগ করানো হলো, তাহলে এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে কি চেয়েছে? দিন সংখ্যা। কোনগুলো? আগে যেগুলো পড়ছো সেগুলো করো, আর এদিকে লোক সংখ্যা। মানুষ নয়, মানুষকে কখনো মানুষ লেখে না, লোক সংখ্যা লেখে। দেখো প্রথমে 4 জন কাজ করত, 4 জন কাজ করত, তাদের 12 দিন সময় লাগতো। দাঁড়াও তোকে নিয়ে এটা। এবার অনেক পুতুল তৈরি করতে হবে বলে এক্সট্রা 2 জনকে কাজে লাগানো হলো, তাহলে 4 এর সঙ্গে 2 যোগ সমান 6 জন। তাহলে এখন কতদিন লাগবে বের করো দেখি, কত বেরিয়েছে? 18। সৌম ভুল বেরিয়ে, ভুল হয়েছে তোমার। না না, তুমি আরেকবার হিসাব করে দেখো। 6 জন। এটা 8 হবে, এটা 8 হবে। দাও দাও, ধরো এটা, ধরো ধরো বলছি। যা তোমার ঠিক হয়েছে। আমারটা 4 জন লোকে যদি 12 দিন সময় লাগবে, ধরো 4 জন, তুমি, সুদর্শন, সৌম্য আর সূর্য মিলে একটা কাজ করছিল, ঠিক আছে? করছিল তো। এবার এখান থেকে তোমাকে বললো যে আমরা আর করবো না, তোমাকে একা করতে হবে। তো তোমার তো বেশি দিন সময় লাগবে, বেশি দিন লাগবে তো। তাহলে এখানে তুমি কেন ভাগ করেছো? 12 গুণ 4। আর 6 জনের হচ্ছে কম লাগবে, তখন 12 গুণ 4 বাই 6। এখানে 6 কে 12 দিকে 2 4 দিকে। ও ঠিক আছে? ও ও তিনটা করে দাও। শেষ করেছো? এখন করো তো। হ্যাঁ আগেরটা। আগেরটার উত্তর বলেছি 14 জন লোকের কাজটা শেষ করতে 60 দিন সময় লাগবে। করো। দেখো 4 জন লোকের সময় লাগবে, এখানে যোগ হলো, বললাম 4 জন লোক 12 দিনে পুতুল তৈরি করছিল, ঠিক আছে? এইবার বললো মেলা চলে এসছে, আমাদের আরো তাড়াতাড়ি পুতুল তৈরি করতে হবে, ওই জন্য আরো 2 জনের কাজে লাগানো হয়েছে এক্সট্রা, ওই জন্য 2 যোগ। তাহলে 4 জন লোকে কত সময় লাগছিল? 12 দিন। 1 জন লোকের, আচ্ছা 4 জনের যদি 12 দিন সময় লাগে, 4 জন আর পুতুল তৈরি করছিল, তাদের 12 দিন সময় লাগছিল। তাহলে তুমি, আয়ত্রী, বর্তিকা, নন্দিনী মিলে পুতুল তৈরি করছিলে, ঠিক আছে? তোমাদের 12 দিন সময় লাগছিল। এবার ওরাও 3 জন বললো আমরা পুতুল তৈরি করবো না, তোমাকে একা করতে হবে। তাহলে তোমার বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে। তাহলে বেশি হলে কি করতে হয়? 12 কে 4 দিয়ে গুণ। এইবার তুমি একা একা করছিলে, তোমার এতদিন সময় লাগছিল। এইবার ছেলেদের মধ্যে থেকে ছেলেদের এসে বললো ওরা যখন করছে না তখন আমরা তোর সঙ্গে পুতুল তৈরি করব, ঠিক আছে? তাহলে আরো 6 জন চলে এলো, তাহলে এবার তো কম লাগবে না বেশি দিন লাগবে? কম। তাহলে 12 গুণ 4 ভাগ 6।
8 দিন, 8 দিন লেখো আর উত্তর লেখো। তাহলে কি হবে, 6 জন, এবার 6 জন মিলে কাজ শুরু করলো, 6 জন লোকের সময় লাগবে। তাহলে দেখো 12কে 4 দিয়ে গুণ, তাকে 6 দিয়ে ভাগ, তাহলে 12কে যদি ভাঙি তাহলে পাই 2, 2 4, 3 4 12, আর যদি 4কে ভাঙি তাহলে পাই 2 গুণ 2, আর 6কে ভাঙলে পাই 2 গুণ 3, তাহলে একটা করে 2 কাটা, একটা করে 3 কাটা, তাহলে পড়ে থাকলো 2 2 4, 4 2 8, 8 দিন। একটাই উত্তর, ওই উত্তরটা এমনি বলেছে, কি বলেছে, কত কম সময় লাগবে? ও আগের থেকে কত কম সময় লাগবে, আচ্ছা এইটাও লিখতে হবে। আচ্ছা এই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়াও বলছি। এই দেখো আগে সময় লাগে তো কতদিন, আগে কতদিন সময় লাগছিল, আগে কতদিন সময় লাগছে, 12 দিন তো, এখন এখন কতদিন সময় লাগছে, 8 দিন, তাহলে কতদিন কম সময় লাগবে, কম সময় লাগবে। আগে লাগছিল 12 দিন, এখন লাগছে 8 দিন, তাহলে 4 দিন কম সময় লাগছে, এটা এর সামনে হবে। হ্যাঁ, হুম, করে নাও। দেখো তোমার প্রথমে তোমরা 4 জন তৈরি করছিলে, 12 দিন সময় লাগছিল, এখন 6 জন তৈরি করছো, এখন কদিন সময় লাগছে নিচে, 8 দিন সময় লাগছে, তাহলে কদিন কম লাগছে, ওটা বের করতে হবে, ওটা বের করতে হবে। 12 থেকে 8 বিয়োগ সমান 4, 30 দিন সমান, না দরকার নেই, কি চেয়েছে দেখি, করো। 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে, এইরকম ভাবে আরো একটা ঘর 24 দিনে তৈরি করতে। এদিকে এসো, হ্যাঁ 30 দিন করতে হবে, 30 দিন করতে হবে, দেখি। আগের দিন 4 সময় কি 4 দিন সময়, হ্যাঁ অবশ্যই করে দেবো, সব কটা ঐকিক নিয়মে সব কটা অঙ্ক করিয়ে দেবো, করে নাও। ঝটপট করে নাও, ঝটপট করে নাও। কথা বলে না, কথা বলে না, কথা বলতে বারণ করেছি আমি। তো হ্যাঁ আজকে আর কখন যাবো, সন্ধ্যায় যাবো। এই চুপ চুপ, সোমা সোমা দিনের বেলা লাইট কি হবে, চলো চলো তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও, সব কটা করতে হবে, অনেক অঙ্ক আছে এখানে। 3 3 3, এই উত্তরাঞ্চল চুপ চুপ, সোজা সোজা হয়ে বসো।
3:30 চলে আসবে, কেউ লেট করবে না। 3:30 তার আগে তো বুধবারে পড়তে আসবে। আমি কি জানি, আমি কিছু দেখি আমি কোনো টাকা দিই উত্তর ঠান্ডা রাজবাড়ি, ঠিক আছে। আরো দুজনকে কাজে লাগাতে হবে। শুরু করছি। আমি তোকে পাতিয়ে দিই। তিনেরটা না না, পুজো হবে আলাদা দিনে, পুজো হবে আলাদা দিনে। 10 তারিখে অষ্টমী, 11 তারিখে নবমী। আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে হয়েছে গল্প। আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। এখানে 1 মাস সমান 30 দিন হবে, ঠিক আছে। এইরকম আর একটা ঘর যদি 24 দিনে শেষ করতে হয় তাহলে কজন মিস্ত্রি লাগবে? তাহলে আমাকে চেয়েছে কি মিস্ত্রির সংখ্যা, তার মানে লোক সংখ্যা লিখবো আমরা। লোক সংখ্যা, এখানে দিন সংখ্যা করো। তাহলে 30 দিনে করছিল কতজন মিস্ত্রি? 8 জন মিস্ত্রি। কিন্তু করতে হবে কদিনে? আর একটা ঘর তৈরি করতে 24 দিন সময় দেওয়া হয়েছে। তাহলে কতজন মিস্ত্রি লাগবে? টুকে দিলাম, এবার করো। 3 8 24, 3 10 30, 10 বেরোবে। মানে 10 বেরোবে একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার বেরোবে 2। ঠিক করে আমার জন্য একটা অ্যানসার বেরিয়েছে 10 আরটা অ্যানসার বেরিয়েছে 2 করো করো, সবাই সব পারবে। করো, যেমন অঙ্ক করতে হয় সেরকম ভাবে করো। করো, পারবে, করো। তাহলে কাটাকুটি শিখবে না নাকি? কখন টাকার অঙ্ক করো বাড়িতে? কখন টাকার অঙ্ক করো? জানি না। সোম সোম হ্যাঁ, শ্লোক কতক্ষণ অঙ্ক করো বাড়িতে? তাহলে অঙ্ক আর পাস করতে হবে না, ঠিক আছে? আর পাস করতে হবে না অঙ্ক। আমি 6টা থেকে হ্যাঁ করো।
চলো 30 দিনে করো করো মিলিয়ে নিও। 30 দিনে কাজ করতে লাগবে 8 জন। যে যে গল্প করছো আমি কিন্তু বের করে দেবো। হয় বের করবো, হয়তো বাড়ি গিয়ে বাড়ি থেকে ফোন করতে হবে, তারপর আবার ঢুকতে দেবো এখানে। অঙ্ক যখন পারছো না, অঙ্ক বোঝো, কথা বলো না। এইগুলো পারছো না, এরপরে 3 ঘরে ওই নিয়ম আছে। এটা না, এটা 2 ঘরের ওই নিয়ম, এরপরে 3 ঘরের ওই নিয়ম আছে, মাঝখানে আর একটা করে রো আছে। এখনই এগুলো পারছো না, তখন আরো বড় কাটাকুটি হবে। তাহলে এটা করতে পারছো না কেন? হ্যাঁ, ওটা পারো এটা পারো না, এরকম ক বছর আগে? 2 বছর? তুমি 2 বছর আগে 5 এ পড়তে? তাহলে 2 বছর আগে অঙ্কগুলো করেছো কি করে? তাহলে এখন কি করে ভুলে যাও? আমি তো সেই 5 এ করেছি, কই এখনো তো ভুলিনি। ভুলেছি এখনো তো করিয়ে দিচ্ছি। যে মাস্টার তোমায় করেছিল সে খারাপ ছিল? তাহলে অজুহাত দেওয়া বন্ধ করো। তাহলে করনি, প্র্যাকটিস করনি কেন? আলাদা 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 মাস্টার পাঠিয়েছে তোমাদের বাড়ির লোক, আলাদা করে অঙ্ক মাস্টার দিয়েছে। আমাদের একটাই মাস্টার ছিল, সব সাবজেক্ট পড়াতো, তা আবার 7 পর্যন্ত ছিল আমার। হ্যাঁ চলো, 30 দিনে কাজ করতে সময় লাগবে 8 জন। তাহলে একদিনে যদি কাজ করতে হয় তাহলে বেশি জন লাগবে না কম জন? ধরো 30 দিন আমাকে সময় দিয়েছে আর 8 জন লোক দিয়েছে। এইবার পরের দিন এসে আমাকে বললো যে তোমার হাতে 30 দিন সময় নেই, তোমাকে একদিনে কাজ করতে হবে। তাহলে তুমি কি করবে? আরো বেশি জনকে নিয়ে আসবে। তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? মুন্নি, লোক বেশি লাগবে না কম লাগবে? 8 জন কাজ করছিল, তারা 30 দিনে কাজ করছিল। এবার আমাকে এসে বললো যে কাজ 30 দিনে করলে হবে না, কালকেই করে দিতে হবে। তাহলে তুমি কি করবে? আর বেশি জনকে ডেকে আনবে না? তাহলে লোক বেশি লাগবে না? তাহলে কি হবে? গুণ হবে। কি কার সঙ্গে গুণ? 8 গুণ 30 জন। না, এখানে কিছু হয়নি, এখানে বলে দিচ্ছে শুধু 24। যদি বলতো 6 জন কম, তখন 30 থেকে 6 বিয়োগ করতাম। তাহলে 24 দিনে কাজ করতে যে তোমাকে কাজ দিয়েছে পরীক্ষায়, দেখো আমি এখানে কটা অঙ্ক করাচ্ছি, ডেলি 10 থেকে 15টা অঙ্ক করাচ্ছি, আমি ডট ডট দেবো, ঠিক আছে? তোমরা পরে কটা করবে? 1 থেকে 2টো করবে। তোমাদের ডট ডট দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, তাহলে এখানে ডট ডট দিয়ে করো না, ঠিক আছে? সব ধরে যাবে। তাহলে তোমরা দিচ্ছ, পরীক্ষায় কিন্তু কেটে দেওয়ার চান্স বেশি, পরীক্ষা কেটে দেবে। দেখো একদিনে আমি আরো বেশি জনকে ডেকে আনলাম, এইবার আবার পরের দিন এসে বললাম ঠিক আছে তোমাকে আমি আরো 24 দিন সময় দিলাম। তাহলে আমি কি করব? তাহলে লোক কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ। আর ভাগ হলে 24 কোথায় চলে যাবে? নিচে। তাহলে 24 নিচে। এবার ভাঙো, ব্যাগটা সরাও, 8 কে ভাঙো, 2 দিয়ে 4 হবে, আর 2 দিয়ে 2 হবে। 30 কে ভাঙো, 30 এর ভাঙনা একটু বড়, 30 কে 3 দিয়ে দাও 10, 2 দিয়ে দাও 5। হ্যাঁ দেখেছি। 24 কে ভাঙো, 2 দিয়ে হয় 12, 2 দিয়ে হয় 6, 2 দিয়ে হয় 3। তাহলে এখানে দেখো 8 কে ভেঙে কি পেলাম? 2 গুণ 2 গুণ 2। 30 কে ভেঙে কি পেলাম? 3 গুণ 2 গুণ 5। আর 24 কে ভেঙে কি কপি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে দেখো এখানে একটা 2 কেটে গেল, এখানে আরেকটা 2 আরেকটা 2 কেটে গেল, এখানে আরো একটা 2 আছে কেটে গেল, এখানে আরো একটা 3 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 2 গুণ 5 10। তাহলে আগে লোক লাগছিল 8 জন, এখন লোক লাগছে 10 জন। তাহলে কজন বেশি লাগছে?
কজন বেশি লাগছে? আগে লোক লাগছিল 8 জন, এখন লোক লাগছে কজন? 10, দুজন বেশি, তাই তো? তাহলে লোক বেশি লাগবে। যোগ কেন করব? বিয়োগ করব। এখন 10 জন লাগছে, আগে 8 জন লাগছিল, সমান সমান 2 জন। হুম, আমি ওই জায়গাটা বুঝতে পারছি না। কোন জায়গা? ওই মাঝখানে লেখা আছে। দাদা আমি ওটা বুঝতে পারছি না, আমি কাটাকুটিটা বুঝতে পারছি। কাটাকুটি শিখে লাগছে। কাটাকুটি তো বুঝতে পারছি। কাটাকুটিটা এমনি বুঝাবো। দেখো 30 জনে কতদিন সময় লাগছিল? আরে তাহলে 8 দিন লাগছিল। 8 জন সরি, 30 দিনে কাজ করতে কতজন লাগছিল? 10 জন লাগবে। 8 জন লাগছিল তো। তাহলে কাজ যদি একদিনে করতে হয় বেশি লাগবে না কম লাগবে? তাহলে আমি কাটাকুটি বেশি লাগবে। বেশি লাগবে নিশ্চয়ই। তাহলে বেশি লাগলে কি করতে হয়? তিনখানা সংখ্যা অক্ষর বললে, যোগ বললে, ভাগ বললে, গুণ বললে, তারপর দাঁত বের করছো। বেশি লাগলে গুণ করতে হয়। দাঁড়াও, বসো। গুণ কার সঙ্গে গুণ? এটার সঙ্গে ওই প্রথম লাইনের ওইটা গুণ। 8। উত্তর দরকার নেই আমার, তুমি চাইলে উত্তর করে দিতে পারো এখানে। আমি প্রথমটা যেমন করছিলাম, এখানে চাইলে 8 কে দাঁড়াও, 8 কে 30 দিয়ে গুণ 240, 240 কে 24 ভাগ করে 10, একই ব্যাপার, তোমার কাটাকুটি করার দরকার লাগবে না। কিন্তু সবসময় তোমার এই গুণ আর ভাগ মিলবে না, আমি এই জন্য করাচ্ছি না। দেখো এই লাইনে তোমরা করতে পারতে, এখানে 8 গুণ 30 লিখেছি, এখানে লিখতে 240 দিই, 240 জন লিখতে পারতে। ঠিক আছে, এইবার 240 জন হলো, তাহলে 240 জন লাগবে একদিনে করতে গেলে। সোমো বসো, দাঁড়াও, আমি অঙ্ক বোঝাচ্ছি তো। 240 জন লাগতো একদিনে করতে গেলে, তাহলে 24 দিনে করতে গেলে কম না বেশি লাগবে? কম। তাহলে 240 কে এটা করতে পারো, আবার এরকম করতে পারো, 240 কে 24 দিয়ে ভাগ, তাহলে বেরিয়ে গেল 10। কাটাকুটি ছাড়াই বের করে দিলাম। পরীক্ষার হলে ওই লাইনটা নাও চাইতে পারে, তাহলে ওই লাইনটা দিলই না পরীক্ষা, তখন তার কথা দরকার নেই। বাবা বই না, ভুল আছে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ভুল আছে। দাদা ওই সোমো দাঁড়াও। মুসলিম শিক্ষার্থীকে সোমো এটা 200, সোমো এটা 200, এটা 200 তো? তাহলে ঠিক আছে। বাবা বই ঠিক আছে, আমার কান দুটো করছি। কথা বলে শুধু। ও সোমো দাঁড়াও, হ্যাঁ আমার হাত চেপে গেল। নিচে করো। দাঁড়াও, এসব মেরে ঠিক আছে। 4 দিন আসছে না? না 8, 4 25 100, 8 25 200, হ্যাঁ 8 দিন, ঠিক আছে ঠিক আছে। আমি চোর। আমার মধ্যে চোর দেখা যায় না। একটা লাইন হয়ে বসতে পারছো না? হ্যাঁ, তাহলে বাড়ি চলে যাও। চারটা উত্তরণ বসে যাও, উত্তরণ বসে যাও, উত্তরণ বসে যাও।
তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পাঁচেরটা চেষ্টা করো, প্রথম লাইনটা করছে পাঁচেরটা চেষ্টা করো সবাই, পাঁচেরটা চেষ্টা করো। ও এটা 3 না, তাহলে 4এরটা শুরু করো, 4এরটা। 4 চারেরটা দা করো। আমি তো চেষ্টা চেষ্টা দেখছি না ভালো করে, 4এরটা চেষ্টা করো। তুমি করে দিতে দাও করব মুরগির সংখ্যা 4এরটা চেষ্টা করো, এ গল্প করে না। 4এরটা করো, আমি বাজাতে চেষ্টা করবো। করো। উত্তরণ কি বলে এক চড় মারবো। ঠিক আছে লোক খুলে বসে সৌম্য 5এরটা করো। তোকে বলতে যাবো কি জানি না। 8 বেরিয়েছে, 8 8 8 আসবে। দাঁড়াও, শুনবে লিখে ফেলবে। অঙ্ক না করে তুমি উত্তর করে দিবে তুই বলে দিলে শুনবে লিখে ফেলবে। পাচ্ছি না শুনবে লিখে ফেলবে। কি 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 হলো? এখানে পড়া ও দাদা দাদা করে দেবো, চেষ্টা করো। ও দাদা সৌম্য ভুল হচ্ছে, ভুল হচ্ছে না, কি করবো? ভুল হচ্ছে। মুরগির সংখ্যা 3 সংখ্যা। ভালো করে পড়ো, মন লাগাও। ও আমি ভুলে গেছি। ফুল মার্কস পেতে হবে এবার, না পেতে হবে না। 50 এর মধ্যে আমি বাবু বলছে যে 32 বললা এবারে কেমন কি হবে 32 মনে হয় দেবে কোন দেবে আপনি আজ আমি কালকে পড়ছিলাম সকালে লেখা আঁকা যায় না এবার তুই বুঝাচ্ছিস। আজ আমি কি হবে না স্কুল ত্রিভুজ ওই ত্রিভুজ তো, আর তোমাদের জানাতে নেই তো বেশি। ত্রিভুজ 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 ত্রিভুজ। হ্যালো শ্যামদাদা আমি বড় হতে চাই না। সেই দেখো, আমি বড় হতে চাই বড় হতে চাই কি দেবো হ্যালো দাদা করে ঘুমোতেই নেই না চিনি তো আমি চিনি এরপর আগে আদমাই কি বলেছে আদমাই বলে শুনাতে কেউ ভালো দাদা মানে দাদা ওরা তোর ভগবান চেষ্টা করো, 4এরটা চেষ্টা করো, তাহলে চুপ করে বসো। সময় হচ্ছে, সময় হচ্ছে, চেষ্টা করতে হবে। বাড়িতে এগুলো করে নিয়ে যাও, বাড়িতে প্র্যাকটিস করবে। বাবা মামার কাছে বাবা উড়ে গেল। হয়ে যাও, মন্নি হয়ে গেছে। বাবা উড়ে গেছে। চারেরটা করছো সবাই? আমার পাশে তো শেষ পারছি না দেখা যাচ্ছে না বুঝে যাচ্ছে দাদা খুব ভালো। এগিয়ে দিলে ভালো লাগে দাদা আপনি ওরা ভিডিও দিয়ে ডিলিট করতা মেরা ইমান দাদা ইউটিউবে ছাড়ে সত্যি সত্যি কেন? আরে জানিস না বেশি ঢং করছে ও জানি তো নাটক করছে আচ্ছা, চারেরটা দাদা করো আমি টুকে দিই। বলছে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের এই মজুদ খাদ্যে কত দিন চলবে? তাহলে চেয়েছে কি
দিন সংখ্যা, 8 দিন চলে 8 দিন। আর এদিকে শিক্ষার্থী সংখ্যা। করতে পারবো করতে পারবো না। তাহলে প্রথমে 200 জন স্কুলে ছিল, তাদের খাবারে কতদিন চলছিল? তাদের জন্য 10 দিনের খাবার ছিল। এইবার আরো 50 জন ওই স্কুলে চলে এলো, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? তাহলে হয়ে গেল 250 জন। বলো না শিক্ষার্থী তাহলে এখন কতদিন চলবে? হ্যাঁ, তাহলে এখন কতদিন চলবে? টুকে দিলাম, এবার দেখি এ করতে পারে। পরীক্ষার সময় নাম পাল্টে দেয় অঙ্ক। চুপ, অঙ্ক কিন্তু একটা নাম পাল্টে দেবে। দেখি এবার কে করতে পারে। আমি পেরেছিলাম। হুম। যদি সহজ হতো তাহলে ভাবনা থাকতো না। কোনো ও দাদা মাল ও দাদা নন্দন করতে মাল তো। মানে 10 দিনের খাবার ছিল, মজুদ ওদের ছেড়ে দাও, 10 দিনের খাবার ছিল। তাহলে তোমাদের স্কুল 200 জন ছেলে মেয়ে আছে। আমার দিকে দেখাও, উত্তরণ উত্তরণ আমাদের ছাড়ো। ধরো তোমাদের স্কুলে 200 জন ছেলে মেয়ে ছিল, ঠিক আছে? তাদের জন্য 10 দিনের খাবার ছিল। আচ্ছা, হলো। এবার আরো 50 জন নতুন ভর্তি হলো, তাহলে যে খাবারটুকু আছে ওই খাবারে কতদিন চলবে? 200 জন শিক্ষার্থীর জন্য 110 দিনের খাবার ছিল, একজনের জন্য বেশি 10 দিন। এখানে 10 গুণ 200, হ্যাঁ করো, কাটাকুটি করো। হ্যাঁ ঠিকই তো, কাটাকুটি করো, আর করতে হবে না। দাদা বলে দিয়ে পড়। আচ্ছা, 200 জনের ওরা চেষ্টা করছে, তোমরা চেষ্টা করছো না, চুপ করে বসে থাকো। না অঙ্ক 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 করার চেষ্টা নেই, চুপ করে বসে থাকো, করতে হবে না অঙ্ক। জানি না। হাত সরাও, হাত সরাও, না তো বের করে দেবো। হাত সরাও, কথা বলা না, বের করে দেবো কিন্তু। বাড়ি থেকে ফোন না করে ঢুকতে দেবো না। জানি না, না আগে 4 হবে তারপর 5। 4টা করেছো? 4টা করেছো? তাহলে কই 4টা না করে 5? আমি 5টা বলেছি, বললো না 4টা? কত বড় চুপ করো, চুপ করো। কেন শূন্য 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 কাটা যাচ্ছে না? শূন্য শূন্য কাটা যাচ্ছে না? ওই যে 3টে শূন্য 3 শূন্য কাটা যাচ্ছে না? এত বড় করার কি দরকার? দুশো জনের চলছিল সমান 10 দিন। আচ্ছা 200 জনের, আচ্ছা 200 জনের যদি 10 দিন চলে, তাহলে একজনের কম দিন না বেশি দিন?
বেশি দিন না আচ্ছা করো না করো না করো না। একজনের জন্য বেশি দিন না কম দিন? বেশি তাহলে নিশ্চয় বেশি দিন। তাহলে 10 গুণ 200, 10 দিন তাহলে 250 জনের কম দিন না বেশি দিন? কম একজনের যা লাগবে 250 যাতে বেশি দিন বেশি কম দিন লাগবে তো। তাহলে এক খাবার আছে, একজনে এতদিন যাচ্ছিল, তাহলে 250 জনের সেটা কম না বেশি লাগবে? কম দিন যায় নিশ্চয়ই। তাহলে 10 গুণ 200 নিচে 250। মাথা নষ্ট তুই কত দেখো এবারে এত বড় কি করে করবে, আমি বলি কি করে করবে। একটা করে শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, সমস্যা। সমস্যা আশা করতে বলছিস একটু কথা বলো আই তোকে কি যা 10 কে 200 দিয়ে গুণ করো, না উত্তর কত হবে 2000 হবে এটা। আর 2000 কে 50 250 দিয়ে ভাগ করো, 8 বেরোবে। আমি উত্তর দেখার জন্য বসেছিলাম কাটাকুটি করিনি, অনেক বড় কাটাকুটি হবে। কাটাকুটি হবে, করে দিচ্ছে, পরে যাচ্ছে। কাটাকুটি হবে, কাটাকুটি হবে না কেন? দেখি। কাটাকুটি হবে, সব হবে। দাও। 10 আছে, এখানে 200 আছে, এখানে 250, একটা করে শূন্য কাটা গেল। আর 5 দিয়ে কাটো এটাকে, 5 দিয়ে কাটলে এটা 5 5 25, এটা 40। আবার 5 দিয়ে কেটে দাও, এটা 8। এটা 8 দিন। বাবা তাহলে আমি একবার করে কাটছিলাম বসো, ভাগ করে করো, অসুবিধা নেই। উত্তরণ বসো। ভাগ করো, ভাগগুলো তোমারও বেরোবে। পাঁচের তো চেষ্টা করো। এই কথা বলছে কে? না, পরে অঙ্ক তো করতে পারছো না, পরে কি করবে? করো। সৌম, অঙ্ক করতে হবে না, বাড়ি চলে যাও, অঙ্ক করার দরকার নেই। এই বাড়ি, বাড়ি যাও, অঙ্ক করতে হবে না। অঙ্ক ভালো পারছো মানে এখানে থাকতে দেবো না আমি। ভালো পারলে অসভ্যতামি করতে পারো না তুমি। ভদ্রভাবে থাকতে গেলে এখানে থাকো, না তো থেকো না।
চেষ্টা করো। আবার করতে হবে না। ওটা আমি আবার একটা করব। কি রে? সূর্য। বলা। আর কি বলবো? মার করলাম মার কি করছিস ওর মধ্যে করবি সৌগত সব প্রশ্ন কথা বলছিস তাই হ্যাঁ ঠিক আছে সৌগত উঠলো আমাদের মারতে হবে আরে দাদা এটা বইটা কি বইটা মুস্তফিজের কি সুন্দর বই। আমার অঙ্কটা দেখো। আর সূর্য পোকা কি সুন্দর বই। এত সুন্দর বই আমি কোনোদিন দেখিনি। দেখো 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 না এই দেখো এই জায়গায় বসো, জায়গায় বসো। একটা অঙ্কও দেখবো না তোমার, আর একটা কথা বললে বের করে দেবো। একটাও যদি কথা বলো। ওরা একদিকে দিনের সংখ্যা একদিকে মুরগির সংখ্যা মুরগি হ্যাঁ ও দাদা আরে পাটি দাও পাঁচেরটা ওরা পাটি দিবা না একদিকে দিনের সংখ্যা একদিকে মুরগির সংখ্যা না রেখে দেবো হাতাই পাঁচেরটা কি বলেছে? একটি পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। এই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে কত দিন চলবে দিন চেয়েছে। পোল্ট্রি দিয়ে দিলাম তোরা তোমার ও দিনের সংখ্যা ঠিক বলছিস আর এদিকে মুরগির সংখ্যা। আমি ঠিক বলবো আগে বলো তাহলে প্রথমে কত মুরগি ছিল? 4000 খানা মুরগি। ও এগুলি দাদা ওটা কি লিখেছে আসলে তো বাংলা মুরগির সংখ্যা ওদিকে দিন সংখ্যা। 4000 খানা মুরগি 250 দিনের খাবার মজুদ ছিল। আরো 1000 খানা মুরগি আনা হলো। আরো 1000 মুরগি আনা হলো, তাহলে 4000-এর সঙ্গে 1000 যোগ কত হলো? 5000। তাহলে এখন ওই খাবারে কতদিন চলবে? 4000টি মুরগির চলে 250 দিন। আচ্ছা, 4000 খানা মুরগির একটা খাবারে 250 দিন যাচ্ছিল, তাহলে একটা মুরগির সেটা কম দিন যাবে না বেশি দিন যাবে? দেরি বললে 4000টা মুরগির একটা খাবারে 250 দিন যাচ্ছিল, কি খবর একটা মুরগির খাবার 250 দিন যাচ্ছিল, দাঁড়া যাচ্ছে। তাহলে যদি একটা মুরগি হয় তাহলে সেই সোজায় বসো, সেই খাবারে বেশি দিন যাবে না কম দিন যাবে? তাহলে একটি মুরগির, ধরো একটা এই ঘরে 4000 খানা মুরগি ছিল, ঠিক আছে, আর তাদের জন্য খাবার ছিল। এবার আমি সব মুরগি বের করে দিয়ে একটা মুরগি রেখে দিলাম, তাহলে ওই যেটুকু খাবার আছে সেই খাবারে বেশি দিন যাবে না কম দিন যাবে? তাহলে এক বাটি খাবার আছে, ঠিক আছে, 10 জন আছে, সবাইকে ছড়িয়ে দিলাম, একজনকে রাখলাম, তাহলে ওই খাবারটা বেশি দিন যাবে না কম দিন যাবে? বেশি দিন। তাহলে বেশি মানে কি? 250-এর সঙ্গে 4000 দিন গুণ,
এবার একের জায়গায় যদি 5,000টা মুরগি হয়ে যায়, 5,000টি মুরগির চলে, তাহলে এবার নিশ্চয়ই কম যায় 5,000 মুরগির, তাই তো? একটা মুরগির যে যতদিন যাবে 5,000 মুরগি চলে বেশি দিন যাবে না কম দিন যাবে? বেশি। 1,000টা মুরগি একটা খাবার খাচ্ছিল, তাদের 10 দিন যাচ্ছিল, তাহলে একটি মুরগির চলে। দেখছি। তাহলে 5,000টা মুরগির নিশ্চয়ই কম দিন যাবে। 250 গুণ 4,000 বাই 5,000। দেখো এর 3টে শূন্য আর এর 3টে শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে কোথায় কাটাকুটি করবো? আগের মতো করলে এত বড় বোর্ড সব লেগে যাবে পুরো। হ্যাঁ, তাহলে এই 5 দিয়ে 250কে ভাঙো, তাহলে এটা হবে 50। এই 50 সঙ্গে 4 গুণ, করে নাও। ছয় আছে, 7 আছে, 8 আছে। ভাঙো, ওই যে সৌম্য ভেঙেছে, ভাঙো, ভাঙলেই বুঝতে পারবে। সৌম্যকে একটু ভাঙাটা দেখাও না। নিয়ে এসো। তাও তো করেছো, কিছুজন আছে চুপ করে বসে আছে, কোনো অঙ্কই করছে না। 209 পেজের করেছো? কত পেজ? 14 বেরিয়েছে? ঠিক আছে। পাঁচ। স্কুলে গিয়ে বলেছো স্যার আমার বই দিন? ধরো নিচে পাতাও, আমি পরীক্ষা হলে পাঠিয়ে দিয়ে আসবো। পাঠিয়ে দিয়ে আসবো কি? সময় আর একটা 2 হবে। এখানে এসো, এখানে এসো।
আটটা দুই মানে একটা দুই মানে আটটা দুই কোথায় হবে? 20 কে ভেঙে কি পাচ্ছ? ওরা একদিকে সময় হবে আর একদিকে দিন হবে 2 গুণ 2 গুণ 5 পেলে। হ্যাঁ 10 কে ভাঙো, দুই গুণ দুই। 2 গুণ 5, তুমি লিখে 2 গুণ 2। আরে এটা আট। দাদা কোনটা 8? তো নিচে ভাঙবে। এটা সংখ্যা এটা সংখ্যা বুঝেছে? হুম তো কত বেরোবে উত্তর? তাই জন্য কম দিন সময় লাগছে কেন? 8 জন মিলে একটা কাজ করছিল, 20 দিন সময় লাগছে। যদি একজন কাজটা করতে, তুমি একা কাজ করতে নাও, তাহলে এই গল্প করতে এসছো? তুমি ওর সঙ্গে গল্প করছো কেন? তুমি নাচ করবে ওদের সঙ্গে? করবে? ঠিক করে দাও। তাহলে পড়ো, সময় ঠিক করো। না আলাদা করিনি, 5 কে 250 কে 5 দিয়ে ভাগ করেছি। কেন করবে? হ্যাঁ জেড করে দাও। ছয়টা করলে আগে না 7 8 আছে, সাত আট সাত আট দেরি আছে। 10 তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে মুন্নি। এখন 40 মিনিট। কি হয়েছে? কি হয়েছে? সূর্য কি হয়েছে? তাহলে চুপ করে বসো, সব করাবো। 6 7 8 3 গল্প না দাও গল্প আর হবে না? না। কি পাঠানো হয়েছে দাঁড়া মরে যাবো। না তোমরা ছেলেরা ভদ্র হয়ে থাকতে পারো না? হ্যাঁ না না, তোমরা ছেলেরা ভদ্র হয়ে থাকতে পারো না? থাকতে পারো কি না? ওই একা শুভজিৎ বাদ দিয়ে। ওই একা শুভজিৎ বাদ, তোমরা ভদ্র হয়ে থাকতে পারো না? না না, আমি যে কি কথা বলছি, ভদ্র হয়ে থাকতে পারো না? যে একদিন মনে হলো চুপ করে বসে থাকি, অঙ্কগুলো বুঝি, শুধু এরা আজকে ক্লাস তো ভালোভাবে শুরু হয়েছিল, সবাই চুপচাপ ছিল, হঠাৎ করে কি হলো আবার? আর তোমার দোষ নেই কোনো? কোনো দোষ নেই তোমার? দাঁড়াও, কোনো দোষ নেই তোমার? কোনো দোষ নেই? সেদিন তুমি আসো না, সেদিনও ব্যাচ চুপচাপ থাকে। যেদিন তুমি আসো না সেদিনও ব্যাচ চুপচাপ থাকে অনেক। হ্যাঁ চলে এসো। সবাই চুপচাপ থাকে। ভদ্রতা শেখো আগে, পড়াশোনা পরেও হবে। চলে এসো চলো। কার বেন?
কালকে আমি একটা ব্যাংক দেখলাম, মানে আমার বলতে পারছি না, আমি স্বীকার করতে পারি না। ব্যাংকটা জানো কেমন, মানে নর্মাল ব্যাঙের মতন, কিন্তু সাইড গুলো এই এই দুই সাইডে আর এর মাথার এখানটা এই জায়গাটুকু কমলা। আমার দিদা আগে থেকে একটা কোটিপতি হয়ে যেত। সোনা ব্যাংক না, ও দাদা, ওটা হচ্ছে ওই ব্যাংকটা যে সাপের একটা বোঝাতে, জানো, সেপো ব্যাংক বলে ওটাকে। না, ওটা ওটা গায়ে আলাদা একটা ধরনের বিষ আছে। ওটাকে বিক্রি করে দেবো না, তাহলে কোটিপতি হয়ে যাবে। বলো ছবি, আজকে দুপুরবেলা কি ছবি আঁকছিলে? দুপুরবেলা কোন কটা বাজে? 11:30? হ্যাঁ 11:30। ঘরের সামনে বসে বসে আঁকছিলে তো? না, আমার ছবি কোথায় পাঠাবো? ও আমাকে পাঠাবা তোমার ছবি? আমি আমার মতো কেউ পারবে না। এটা কেউ পারবে না। এটা কেউ পারবে না। আমি যেরকম পারবো, এটা কেউ পারবে না। এটা কেউ চালাবে না। হ্যাঁ, ট্যাগগুলোটা বানাবা, ট্যাগগুলো। এই লাগে ছবিটা। চলো 6টা। মাথা উপরে মাথা। মাথা আজ ও চুপ 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 দাদাকে ভিডিও লাগে। চুপ চুপ চুপ। 8জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো 2জনকে ডেকে আনা হলো। এখন তারা কতদিনে কাজটি শেষ করবে? তাহলে কি চেয়েছে? দিন চেয়েছে। দিন সংখ্যা আর এদিকে দর্জির সংখ্যা। তাহলে 8জন দর্জির জামা তৈরি করতে 20 দিন লাগছিল, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে বলে আরো 2জনকে আনা হলো, 2জন দর্জিকে আরো ডেকে আনা হলো। তাহলে 8 + 2 সমান 10জন। তাহলে এবার জামা সেলাই করতে কতদিন সময় লাগবে? তাহলে 8জন দর্জির, হ্যাঁ 8জন দর্জির দাঁড়াও বসো, সময় লাগে 20 দিন। আচ্ছা, 8জন দর্জি যদি একটা জামা সেলাই করতে 20 দিন লাগে, তাহলে 1জন দর্জির কম লাগবে না বেশি লাগবে? 8জন দর্জি মিলে কাজ শুরু করেছে, 20 দিন সময় লাগছে, তাহলে 1জন দর্জির কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে বেশি হলে কি করতে হয়? তাহলে 1জন দর্জির সময় লাগবে 20 কে 8 দিয়ে গুণ, কত হলো? গুণ করে 160 দিন, গুণ করেই দিলাম। তাহলে 10জন দর্জির সময় লাগবে। এবার 1জন দর্জি 160 দিনে করছিল, এবার যদি দর্জি 10জন হয়ে যায়, তাহলে কম লাগবে না বেশি লাগবে? 10 দিন হবে, 10 দিন, এই 16 দিন, ঠিক আছে। 160 দিন। আচ্ছা, দর্জি আগে 1জন ছিল, এবার দর্জি 10জন হয়ে গেল, তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তাহলে কম। কম মানে কি করতে হয়? করো। না, গল্প বানানো তোমাদের গল্প বানাতে দেবে না পরীক্ষায়। পরীক্ষায় আসবে না, পরীক্ষায় গল্প তৈরি করা আসবে না, আমি বলছি তাই আসবে না। পরীক্ষায় গল্প তৈরি করা আসবে না।
বকুলদার কথা ঢুকতে মানে অসম্ভব কোনো ব্যাপার। দাদা বকুলদার কথা দাদা আমার ঝগড়াটা করছে এটা তুমি বাবার সাথে নেবে ঠিক আচ্ছা সাথে দাঁড়িয়ে করতে হবে তো বলতে দাদা খুব খুব করে সেদিনকে আমি ইংরেজিতে 25টা লিখেছি আর স্যারটা বলছে কি তুই পরে ইংলিশে 25 লিখেছিস কেন এটা সব বাংলা লিখে ওটা লিখতে হচ্ছে তার করতে ঠিক দাও মাথা গড়া হয়ে গেছে না স্যার ছুটি না বলি হ্যাঁ গড়া দিয়ে দিয়েছি বাড়ি না বকুলদা একটু বল। কি হলো 7 আর 8 বাড়ি কাজ থাকবে। ওকে সাথে সাথে বানাতে হবে নিজে নমস্কার ওই যে আছে নমস্কার ওয়েলকাম টু বাড়িতে আলু সাথে বানাতে হবে বানাতে মানে এমনি সমাধান করে আনবে। এখন পাঠান আপনি আমি বাড়ি থেকে এখন আসবো বুধবার দিন তোমাকে মাইনে বুধবার দিন মাইনে বুধবার মাইনে